কাউকে ভালোবাসার অনেক পথ আছে, কিন্তু তাকে ভোলার কোনো পথ নেই। প্রেমে পড়ার সঙ্গে রঙিন প্রজাপতির উড়ে বেড়ানোকে মিলিয়েছিলেন তিনি। ভালোবাসা নিয়ে এমনই উপলব্ধি ছিল মহাতারকা হুমায়ুন ফরিদীর। তার অনুভূতি ছিল এতটাই শাশ্বত যে তার বলে যাওয়া উক্তিগুলো এখনও অমর হয়ে আছে মানুষের মুখে মুখে। তার অভিনয়, জীবনবোধ তাকে কিংবদন্তি অভিনেতায় পরিণত করেছে। রক্তে মিশেছিল অভিনয়। নাট্যজগতের সবাই বুঝেছিল এক ধূমকেতুর পা পড়েছে এ অঙ্গনে। টানা ৩ দশক তার ম্যাজিক্যাল অভিনয়ে বুঁদ করে রেখেছিলেন অভিনয়প্রিয় বাঙালিকে। কখনো গরিবের বেশে, আবার কখনো উচ্চবিত্তের বেশে, কখনো রিকশা চালক কিংবা ভিলেন, হয়তো চোর নয়তো পুলিশ। সব চরিত্রেই তিনি নিজেকে উজাড় করে দিয়েছিলেন। একজন হুমায়ুন ফরিদী বারবার জন্মায় না। তার মতো শিল্পী জন্মাতে যুগ যুগ সময় লাগে, শতাধিক বছর লাগে। কানকাটা রমজান থেকে ৯০ দশকে একের পর এক ব্যবসা সফল বাণিজ্যিক সিনেমা। সব জায়গাতেই ফরিদীর জয় জয়কার। দহন, ৭১-এর যিশুর মতো ভিন্ন ধরনের সিনেমাতেও তিনি নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। এছাড়াও সন্ত্রাস, লড়াকু, দিনমজুর, বিশ্বপ্রেমিকের মতো সিনেমা উপহার দিয়েছেন তিনি। তিনি বলেছিলেন, মৃত্যুর মতো এত স্নিগ্ধ, এত গভীর, সুন্দর আর কিছুই নেই। কারণ মৃত্যু অনিবার্য। তুমি যখন জন্মেছ তখন তোমাকে মরতেই হবে। মৃত্যুর বিষয়টি মাথায় থাকলে কেউ পাপ করবে না। যেটা অনিবার্য তাকে ভালোবাসাটাই শ্রেয়। মৃত্যুকে ভয় পাওয়াটা মূর্খতা। জ্ঞানীরা মৃত্যুকে ভয় পায় না। মৃত্যুকে আলিঙ্গন করো, গ্রহণ করো, বরণ করে নাও। ২০১২ সালের বসন্তের প্রথম দিনে হঠাৎ তার জীবনের সব রং এ মর্তালোকে রেখে তিনি চলে গেলেন না ফেরার দেশে। এরপর থেকে হুমায়ুন ফরিদীর শহরে নিয়ম করে বসন্ত নামে। সেই বসন্তের আগমনে শহরের চারিদিকে রঙের ছড়াছড়ি হয়। শুধুই থাকেন না একজন হুমায়ুন ফরিদী। জান্নাতুল দোলনা, সময় সংবাদ।